আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আমার একটি কক্সবাজার ট্যুরের ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে এসেছি। তো আমার এই ভিডিওতে আমার সাথে আমার অফিস কলিগরা আছে এবং আমাদের কক্সবাজারের যাবতীয় বিষয়গুলো আমরা আমার এই ভিডিওতে শেয়ার করব। আর এটা আমার ফার্স্ট টাইম ব্লগ ভিডিও। যদি কোনো প্রবলেম আপনারা পেয়ে থাকেন তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই হলো হীরা, আমার অফিস কলিগ, এটা খোরশেদ ভাই, এবং এই পাশে আছে হলো সামির, আর এই হলো আমাদের ইশতিয়াক। তো আমরা সবাই হচ্ছে যে খুবই এক্সাইটেড আমাদের এই ট্যুরটি নিয়ে। আমাদের সাথে আমাদের আরও অফিসের অন্যান্য কলিগ আছে, আমার বস আছে। তো ওনারা হচ্ছে যে পরবর্তীতে আমাদের সাথে কক্সে মিট করবে, আর আমরা হচ্ছে এখানে বাসের জন্য ওয়েট করছিলাম। তো এটা হলো আমাদের বাস, কিছু সময়ের মধ্যেই বাসটি চলে এসেছে। তো বাসটি এক কথায় ওদের জার্নি বা ওদের সব কিছুই আমাদের ভালো লেগেছে। তো আমরা কিছু সময়ের মধ্যেই আমরা গাড়িতে উঠে পড়লাম এবং আমি আমার যে সিটটি ছিল আমি সেই সিটটিতে বসেছি এবং গাড়ির উপরের পোর্শনটা ছিল স্লিপিং কোচ, নিচে চেয়ার কোচ ছিল। তো আমরা যাওয়ার সময় চেয়ার কোচেই আমরা গিয়েছিলাম। তো গাড়ি 11:30টার দিকে এটা হচ্ছে যে কলাবাগান থেকে ছেড়েছে। তো আমাদেরকে বলেছে সকাল 8টার দিকে, 8টার মধ্যে আমরা পৌঁছে যাব। তারপর দেখা যাক আমরা কতক্ষণে যাই। তো গাড়ি আপনারা সবাই জানেন যে ঢাকা থেকে গাড়ি বের হতে হলে ওর বিভিন্ন পয়েন্টে হচ্ছে যে আপনার ওদের কাউন্টার থাকে যেখান থেকে হচ্ছে যাত্রী উঠবে। তো আমরাও ওয়েট করছি অন্যান্য যাত্রীদের জন্য। তো আশা করছি যে গাড়িটি খুব শীঘ্রই ছেড়ে দেবে। আমি আমার সিটটি জানালার পাশেই নিয়েছি। সবসময় আমার বাসে বসতে আমার জানালার পাশে বসতে ভালো লাগে, যদিও এই বাসের জানালা খোলা যাচ্ছিল না। যদি ন্যাচারাল বাতাসটা পেতাম তাহলে সেটা আরও আমার খুব ভালো লাগে। যাই হোক, আমরা গাড়ির মধ্যে আমি বাইরে ভিউ দেখতেছিলাম। আমার কাছে সত্যি অনেক ভালো লাগছে যে আমি কক্সবাজার হচ্ছে যে ট্যুর দিচ্ছি। কক্সবাজারে যাব, সমুদ্র সৈকত দেখার ইচ্ছা আমার অনেক আগে থেকেই ছিল। তো গাড়ির মধ্যে সবাই মোটামুটি এখন ঘুমিয়ে আছে। আমার পাশেই ইশতিয়াক ঘুমাচ্ছে, আমার কলিগ, এবং আমি জেগে আছি কারণ আমার রাত অনেক ভালো লাগে। রাতের ভিউটা দেখার জন্য আমি বসেছিলাম। যে ততক্ষণে আমরা হচ্ছে যে অলমোস্ট কুমিল্লার ঠিক কাছাকাছি। তো আমার খুবই ভালো লাগছে যে রাতের জার্নি আমার কাছে সত্যি অসাধারণ লাগছিল। তো আমরা কিছু সময় হচ্ছে যে গাড়িটা যাচ্ছে, যাওয়ার পরে কুমিল্লার একটি রেস্টুরেন্টে কিছু সময় বিরতি দিয়েছে। তো এখানে আমরা হালকা ফ্রেশ হয়ে নিয়েছি এবং আমরা কিছু ড্রাই খাবার আমরা এখানে খেয়েছি রাতের বেলা। রাত ঠিক 2টা বাজে, তখন আমরা কুমিল্লার এক জায়গাটিতে আছি। তারপর গাড়ি হচ্ছে যে যথারীতি সে ছেড়ে দিয়েছে এবং অনেক দূরে চলে এসেছি। রাত দেখে আমারও চোখে ঘুম চলে এসেছে। তো সবাইকে গুড নাইট। কিছু সময় চেষ্টা করবো একটু ঘুমানোর জন্য। তো
হ্যালো বন্ধুরা, যখন আমার ঘুম ভাঙলো তখন দেখি যে আমি চট্টগ্রাম এর অনেক গ্রাম অঞ্চলে চলে গিয়েছি। এখান থেকে গুড মর্নিং। এখান থেকে হচ্ছে যে সকালবেলা আমার এই এত সুন্দর গ্রামের যে ন্যাচারাল লোকেশনগুলো ছিল, এটা সত্যি অসাধারণ ছিল যে সকালবেলায় আমি এগুলো দেখব। তো সত্যি অনেক অসাধারণ ছিল এবং আমরা আঁকাবাঁকা এই রাস্তা দিয়ে আমাদের গাড়ি চলে যাচ্ছে, আর দুই পাশেই গাড়ি এরকম বন জঙ্গলের মতো লাগছিল দেখতে। তো এগুলো আমার খুবই ভালো লাগছিল এবং পাহাড়ি এলাকার মধ্য দিয়ে আমরা যাচ্ছিলাম। রাস্তায় আশেপাশে ছোট ছোট পাহাড় দেখা যাচ্ছিল, মনে হচ্ছিল যে পাহাড় কেটে রাস্তাগুলো তৈরি করা হয়েছে। তো সত্যি অসাধারণ লাগছিল জার্নিটা। সকালবেলা ঘুম যখন ভাঙে তখন আমাদের অলমোস্ট 6টা বেজে গিয়েছিল। 6টার পরে আমরা এই লোকেশনে আছি। তো এখান থেকে এখনও নাকি কক্সবাজার যেতে অনেক সময় লাগবে। গাড়ি রাতের বেলা স্লিপিং কোচ হওয়াতে একটু স্লোলি চালিয়েছে। সত্যি বলতেই অনেক ভালো লাগছিল আমার কাছে। এটা আসলে বোঝানো যাবে না। আর আমি এমনিতেই একটু ট্রাই করছিলাম যে সব কিছুই দেখার জন্য আমাদের কী কী প্ল্যান আছে, এই বিষয়গুলো চিন্তা করতে আমার খুব ভালো লাগছে যে কক্সবাজার যাওয়ার পরে কী হবে, কী করব। এই বিষয়গুলো সত্যিই আমাদের কাছে অনেক ভালো লাগার মতো একটা ইস্যু ছিল এবং এটা আমি ফার্স্ট টাইম কক্সবাজার যাচ্ছি। তো আমি বেসিক্যালি সত্যি অনেক এক্সাইটেড ছিলাম। সকালবেলা এত সুন্দর ন্যাচারাল ওয়েদার দেখতে যাব, এটা সত্যি আমার কাছে অসাধারণ লাগছিল। এবং আমাদের বাংলাদেশ সত্যি অনেক সুন্দর। যদি কক্সবাজার না যায় তাহলে আমার মনে হয় সেটা কেউ জানবে না। যাই হোক, আমরা গাড়ি চলতে চলতে আমরা একদম কক্সবাজার শহরের কাছাকাছি চলে এসেছি এবং এখান থেকে আমাদের কক্সবাজারের দূরত্ব, যেটা ডলফিনের মোড় বলা হয়, সেটা খুব একটা বেশি দূরে না। কিছু সময়ের মধ্যেই আমরা ডলফিনের যে মোড় আছে, আমরা সেখানে আমাদের গাড়িটি থামবে এবং আমরা ওখানে নেমে যাব। চট্টগ্রাম এই কক্সবাজার শহরটি অনেক পরিচ্ছন্ন, আমাদের কাছে খুবই ভালো লেগেছে। তো আশেপাশে খুব একটা জ্যাম জট আমরা এখানে পাইনি। তো আমাদের গাড়িটি ওদের কাউন্টারের সামনে এসে গেছে এবং আমি অলরেডি গাড়ি থেকে নামছি এবং আমরা অটো ঠিক করছিলাম। তো একটা অটো মামা আমরা পেয়ে গিয়েছি, উনি আমাদেরকে যে আমাদের হোটেলটিতে নিয়ে যাবে। তো আমরা হোটেল দি কক্স টুডে এইটাতে উঠেছি। তো এই হোটেলটি কক্সবাজারের খুব কাছেই, আপনি হেঁটেই এখান থেকে সুগন্ধা বিচ পয়েন্টে যেতে পারবেন। আদারওয়াইজ যদি আপনি অটো নেন তাহলে অটোতে সেক্ষেত্রে 20 টাকা বা 30 টাকা আপনাকে ওখানে ভাড়া নেবে। তো অবশ্যই এখানে অটোতে চললে দামাদামি করে নেবেন। আর যদি আমরা খেয়াল করি, এখান থেকেই মামা বলছিল যে ওই যে সুগন্ধা বিচ পয়েন্ট বা লাবণী পয়েন্ট, এই লোকেশনের কক্সবাজারটা দেখা যাচ্ছে। তো সত্যিই আমি দেখে অনেক অবাক হই। যাই হোক, কিছু সময়ের মধ্যেই মামা আমাদের হোটেলটিতে নিয়ে আসলো এবং
হোটেলটি আমরা বাইরে থেকে দেখেই খুব অবাক লাগছিল যে এত সুন্দর একটা হোটেল। এটা এখানে 5 স্টার হোটেল। তো এই হোটেলটি আমরা অনলাইনেই বুকিং করেছিলাম এবং আপনারাও চাইলে অনলাইনেই বুকিং করতে পারবেন। এবং কিভাবে অনলাইনের মাধ্যমে বুকিং করবেন, এই হোটেলের যাবতীয় খরচ বা পার নাইট কত টাকা, কী কী আছে, কী কী সুবিধা আপনি পাবেন, এই সব বিস্তারিত আমি আমার ভিডিওতে শেয়ার করব এবং আমার ডেসক্রিপশন বক্সে আপনারা এটা পাবেন। তো আমরা হোটেলটির ভিতরে যাচ্ছি। তো এখনই আমাদের যে আমাদের ব্যাগগুলো চেকিং করবে। তো এটার জন্য আমরা চেকার মেশিনের মধ্যে আমাদের ব্যাগগুলো দিয়েছি। তো এই সময় আমার যে ক্যামেরাটা একটু বেশি মুভমেন্ট করেছে, যার কারণে ভিডিওটা ভালোভাবে ক্যাপচার করতে পারিনি। তো আমি হোটেলটার ভিতরে উঠে যাই। এটা লিফটের 4 এই ফ্লোরেই যে আমাদের রুম ছিল। আমি ভিতরটাতে ঘুরে একটু দেখার জন্য চেষ্টা করছিলাম। হোটেলটি অনেক নিট অ্যান্ড ক্লিন। তো আমাদের হোটেলের ভিতর থেকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছিল। এটা পেঁপের জুস ছিল, খুবই ভালো ছিল। আমাদের কলিগরা খুব মজা নিয়ে খাচ্ছিল। এটা রাতের বেলা এর ভিতরে লাইট জ্বললে এটা দেখতে অনেক সুন্দর লাগে। তো আমরা সবাই লবিতে ওয়েট করছিলাম আমাদের রুমের জন্য। এখনও আমাদের রুমটি ক্লিয়ার হয়নি। ওখানকার ওয়েটার ক্লিনাররা ওরা আমাদের রুমটা পরিষ্কার করছে। তো আমাদেরকে কিছু সময়ের মধ্যেই রুম দিবে। আমি ভিতরটা ঘুরে ঘুরে আমি হোটেলটি দেখতে চাচ্ছিলাম, হোটেলের ভিতরে কি আছে। তো দেখলাম যে বাইরে আমাদের একটা সুইমিং পুলও আছে। তো এটা দেখে সত্যি খুব ভালো লাগলো যে একটা সময় আমরা সুইমিং পুলে গিয়েও গোসল করব। তো আমরা আমাদের রুমটি খুঁজছি। আমাদেরকে রুমের চাবি দেওয়া হয়েছে। তো আমরা আমাদের রুমটিতে যাচ্ছি। আর এখানে সত্যিই হোটেলটা অনেক সুন্দর। এর সবচেয়ে সুন্দর বিষয় ছিল এটা খুবই নিট অ্যান্ড ক্লিন ছিল। তো আমরা আমাদের রুমটিতে যে এখন প্রবেশ করব এবং আমরা আমাদের রুমটিতে প্রবেশ করেছি এবং রুমটি আসলে আমরা ঢুকেই খুব এলোমেলো করে ফেলেছি, যার কারণে আমি ভিডিওতে খুব একটা শেয়ার করিনি। তো আমরা পরবর্তীতে খাবারের জন্য আমরা ফ্রেশ হয়ে চলে এসেছিলাম কক্সবাজারের পয়েন্টে। এটা রেস্টুরেন্টটা যে আপনারা একদম বিচ পয়েন্ট থেকেই দেখতে পাবেন। এখানে খাবারের মান একদমই বাসার খাবারের মতো ছিল। তো সেক্ষেত্রে আমাদের এখানে খাবার খেতে কোনো রকম অসুবিধা হয়নি। আর আপনারাও চাইলে এখানে গিয়ে খেতে পারেন। এখানে সব ধরনের খাবারই ওরা সার্ভ করে। তো আমরা যে প্লেটার অর্ডার করেছিলাম, দেখি আমরা প্লেটারে কি পাই। আর এর মধ্যেই আমাদের যে এখান থেকে আমরা কক্সবাজারের যে ভিউটি, সৌন্দর্যটি দেখছিলাম, এটা সত্যি অসাধারণ ছিল। আর এটা একদমই যে রুফটপে ছিল, যার কারণে যে আমরা একদম খোলামেলাভাবেই এর মধ্যে বসে আমরা খাবার খেয়েছিলাম। তো আমরা সেই সাথে এর লোকেশনগুলো আমরা দেখছিলাম। সত্যি অসাধারণ। আমাদের কলিগরা সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত, খাবার বাদ দিয়ে। এই যে এটা ছিল আমাদের প্লেটার। এখানে রাইস, একটা মুরগির মাংস, আলু ভর্তা আর বেগুন ভর্তা ছিল, আর ডাল ছিল আনলিমিটেড। সো এই প্লেটারটার প্রাইস ছিল 150 টাকা করে। সত্যি এটা খেয়ে আমাদের কাছে খুব একটা খারাপ লাগেনি। অনেকেই বলে ট্যুরে আসলে খাবারের কোয়ালিটির জন্য। আমরা পরবর্তীতে আমাদের সে কাঙ্ক্ষিত সুইমিং পুলে চলে এসেছিলাম। ওখান থেকে সুইমিং পুলে এসেই আমরা ফ্রেশ হয়ে সুইমিং পুলে নামার জন্য দেখছি। তো আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম সুইমিং পুলের এই দিক থেকে হোটেলের লোকেশনটা অনেক সুন্দর লাগছিল। তো সত্যি অনেক সুন্দর। তো আমাদের সব অফিস কলিগ মেম্বার্সরা এখানে চলে এসেছে। আমার বস আছে এখানে এবং তার ফ্যামিলি, সবাই আমরা একসাথেই কক্সে এসেছি।
এই হলো খোরশেদ ভাই, সে খুব মজা করছিল। তো যাই হোক, আমরা প্রথম দিন হিসেবে খুব বেশিক্ষণ সুইমিং পুলে ছিলাম না। সবাই আমাকে নামতে বলছিল, তো আমিও নামার প্রিপারেশন নিয়েছিলাম এবং কিছু সময়ের মধ্যেই আমরা সুইমিং পুল থেকে বের হয়ে আসি এবং আমরা যে কখন সমুদ্র দেখতে যাব সেটা ছিল আমাদের সবচেয়ে বড় আকর্ষণ। তো আমরা খাবার দাবার খেয়ে আমরা যে বিকেলের দিকে চলে যাচ্ছি কক্সবাজার। এই হলো আমার সেই কাঙ্ক্ষিত সমুদ্র যেখানে আমি হাঁটছিলাম এবং আমি সত্যিই যে সমুদ্রর এই যে ন্যাচারাল যে ভাইবস, এটা সত্যি অসাধারণ ছিল। আর এটা আমি কখনোই ভুলতে পারবো না, অসাধারণ একটা ফিল ছিল। যতই আমি পানির কাছে যাচ্ছি মনে হচ্ছে যে ততটাই আমার কাছে খুব বেশ ভালো লাগছিল। এটা আসলে বলে বোঝানো যাবে না যে কি পরিমাণ ভালো লাগছিল। অনেক স্বপ্ন ছিল সমুদ্র দেখব। মহান আল্লাহ রাব্বুল আলামিন সত্যিই আমাকে সেই কক্সবাজারের সৌন্দর্যটা দেখিয়েছে। এর জন্য আল্লাহর কাছে সত্যি আমি অনেক শুকরিয়া আদায় করছি এবং আমার অফিস কলিগদেরকেও আমি খুব ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে আমার বস, আমার কোম্পানি, যিনি আমাকে নিয়ে গিয়েছেন এই জায়গায়। এবং আমাদের ট্যুরটা সত্যি অসাধারণ ছিল, আমরা অনেক এনজয় করেছি। তো আজকে বিকেলবেলা আমরা শুধুমাত্রই ঘোরার জন্য গিয়েছি, কিন্তু আমার মন চাচ্ছিল যে আমি পানিতে এখনই নেমে যাই, এখনই ভিজবো। সত্যি খুব অসাধারণ লাগছিল কক্সবাজার। সমুদ্রের যেই গর্জন, এটা অসাধারণ ছিল। কোনো কিছুই আসলে এর কাছে মিলে না, অসাধারণ। আমি তো পুরোই ঠান্ডা বাতাস নিতে ফিল করলাম। আমার ভিডিও শ্যুট করতে থাকলাম, সত্যি অসাধারণ ছিল ফিলিংসটা, এটা বলে বোঝানো যাবে না, অসাধারণ। আমাকে ভিডিও শ্যুট করে দিচ্ছে খোরশেদ ভাই এবং সামির, ওরা আমাকে অনেক হেল্প করেছে ভিডিও শ্যুট করার ক্ষেত্রে। অসম্ভব সুন্দর এই সমুদ্র সৈকত। এখানে আসলে না আসলে এটা বোঝাই যাবে না যে এটা সত্যি অনেক 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 অসাধারণ। আমার তো মন একদমই ছাইতে ইচ্ছে করতেছে না, কারণ পাশেই যে সানসেট দেখবো, ওই জন্য আসলাম। ঠিক আছে, অনেক সুন্দর। এটা কত সুন্দর, আমি সত্যি সারাদিন মনে হচ্ছে আমি এখানে থাকতে পারবো সমুদ্রের কাছে। এটা আসলে বলে বোঝানো যাবে না। তো আপনারা সবাই অবশ্যই কি ন্যাচারাল ভিউজ। আমরা গিয়েছি সানসেট দেখার জন্য, তো আমরা ওই দিন এত পরিমাণ মেঘ ছিল যে সানসেট আমরা দেখতে পারিনি, মেঘে ঢাকা পড়ে গিয়েছিল। অসাধারণ সুন্দর যে ভিউজ, ঠিক আছে। তো সত্যি অনেক সুন্দর কক্সবাজার। আমরা এরকম সময় আসছি, সত্যি অসাধারণ এবং এটা দেখার মতো, ঠিক আছে।
সানসেট মেঘের মধ্যে ডুবে গেছে, যার কারণে আমরা হচ্ছে যে সানসেট দেখতে পারি নাই। আমরা শুধু সমুদ্রেরই আসল সৌন্দর্যটা দেখার জন্য বসে আছি। সমুদ্রটাই হচ্ছে যে এর আসলে সুন্দর একটা রং, যেটা সত্যি আসলে অসাধারণ। না দেখলে সত্যি অনেক অসাধারণ হচ্ছে যে সমুদ্রের পরিবেশ এবং হচ্ছে কক্সবাজারের যেই সমুদ্রের ঢেউ, এটা আসলে সামনে থেকে না দেখলে উপলব্ধি করা যাবে না। এটা খুব সুন্দর, ঠিক আছে। তো চেষ্টা করবো যে আপনাদের আরও আমাদের এই 3 দিনের কক্সবাজার ট্যুরের সমস্ত বিষয়গুলো শেয়ার করবো। তো আপনারাই দেখেন, এটা আসলেই অনেক সুন্দর, বলে বোঝানো যাবে না। আমরা যদিও সানসেট দেখতে পাইনি, আকাশে অনেক যথেষ্ট মেঘ ছিল, যার কারণে হচ্ছে যে সূর্য দেখতে পারিনি। তো আশা করছি যে আমরা সকালে সূর্য ওঠার সেই বিষয়টা আমরা দেখব, ঠিক আছে। তো আপনাদেরকে আরও মানুষ হচ্ছে যে ঘুরতে আসেন, এটা অনেক। আমরা আজকের জন্য বাই বাই সমুদ্র। আমরা কিছু সময়ের মধ্যেই হচ্ছে যে আবার আমরা আমাদের হোটেলে ফিরব। ফেরার পথেই আমরা রাস্তায় হচ্ছে যে এইসব কিছু ভাজা পোড়া খাওয়ার জন্য আমরা ফিশ মার্কেটে আসি। তো আমরা কিছু ভাজা পোড়া কিনি, এটা খাওয়ার জন্য, টেস্ট করার জন্য। আসলে অসাধারণ ছিল। আর আমরা হচ্ছে যে আবার হোটেলে চলে আসি, এসে ওখানে ফ্রেশ ট্রেশ হব, দেন হচ্ছে যে আমরা আবার রাতের ডিনারের জন্য খেতে বের হব। এটা আমাদের কক্সবাজার ট্যুরের ফার্স্ট একটা ভিডিও, এবং আমি পরবর্তীতে আরেকটা ভিডিও আমি দিব আমাদের সেকেন্ড ডেতে আমরা কি করেছি। তো আজকে ফার্স্ট ডে আমরা অনেক টায়ার্ড ছিলাম, যার কারণে ঘুরতে পারিনি। তো রাতের বেলা আমাদের হোটেলের ভিউটা অনেক সুন্দর ছিল। আমার কাছে আমাদের হোটেলটা সত্যি অনেক ভালো লেগেছিল, এবং এটা সত্যি অনেক সুন্দর ছিল। তো আপনারা আমার ভিডিওগুলো যদি ভালো লাগে এবং আমার ভিডিও দিয়ে যদি আপনাদের কোনো হেল্প আসে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাবস্ক্রাইব, লাইক, ভালোবাসা, কমেন্টের মাধ্যমে আমি পরবর্তীতে আরও ভিডিও দিতে চেষ্টা করব। এবং এটা আমার হচ্ছে ফার্স্ট ভিডিও, যার কারণে এখানে কিছু প্রবলেমস তো অবশ্যই আছে। তো এগুলো অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর ইনশাল্লাহ পরবর্তী ভিডিওগুলো আরও আপডেট করার চেষ্টা করব। আর অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব দিয়ে সাথে থাকবেন। আমরা রুমের মধ্যে যাচ্ছি, আর এটা হলো আমাদের রুম। এখানে হচ্ছে যে আপনাকে একটা টিভি, আর আমরা হচ্ছে যে 5 জন ছিলাম, তাই হচ্ছে আমরা 2টা বেডের একটা রুম নিয়েছি। এই রুমটা পার নাইট হলো 7,000 টাকা করে লাগবে, এবং রুমের ভিতরে অ্যাটাচড বাথরুম ছিল। রুমটা পুরো এসি করা ছিল, আর বাথরুমের ভিতরে আমাদের যাবতীয় সবার জন্যই ব্রাশ, পেস্ট, সাবান এগুলো ওয়ান টাইম ইউজের জন্য দিয়েছে। এবং ভিতরেই হচ্ছে যে একটা বাথ টপ আছে, এই যে আলাদাভাবে গ্লাস দিয়ে এটা আপনি ঢেকে রাখতে পারবেন। আর এখানে একটা মিরর আছে, পাশে একটা আলমারি আছে, চাইলে আপনারা এখানেও কাপড় রাখতে পারবেন। তো এটা আমরা ইউজই করিনি, আমরা সবাই ব্যাগ এখানে রেখেছি। ভিতরে একটা টিভি ছিল। তো আমরা আমাদের কাজ নিয়ে একটু ব্যস্ত ছিলাম, যার কারণে আমাদের খুব একটা টিভি দেখা হয়নি। তো আমরা রাতের বেলা ডিনারের জন্য হোটেল থেকে বের হয়ে এসেছি। রাতের কক্সবাজার শহরটি সত্যি অনেক সুন্দর ছিল। রাতের বেলাও এটার ন্যাচারাল ভিউজটা অনেক সুন্দর, তার মধ্যে হোটেলটাও যথেষ্ট সুন্দর ছিল। রাতের ভিউটা সত্যি অসাধারণ ছিল। তো আমরা এখন যাব হোটেল আলগনি। এই হোটেলটির খাবার নাকি অনেক ভালো, তো এটাতে আমরা খেতে যাব।
আমরা অনেক ক্লান্ত থাকার কারণে আমরা চেষ্টা করেছিলাম যে আমরা একটু ন্যাচারাল খাবার খাবো, মানে যেটা আমরা সবসময় বাসায় খাই ওই টাইপের খাবারগুলি আমরা এখানে নিব। তো এই হলো আমাদের হোটেল আলগনি, এবং এখানে আমরা হচ্ছে সাদা ভাত আর হচ্ছে এই খাবার ভর্তার আইটেমের সেট মেনুটা অর্ডার করি, এবং সেই সাথে এখানে ফিশ ফ্রাইয়েরও আমরা অর্ডার করেছি, আর ডাল ছিল আনলিমিটেড। ওদের সালাদটা সবচেয়ে ভালো ছিল। তো আমার ভিডিওটি আজকে এই পর্যন্তই। আমরা নেক্সট ভিডিওটি ইনশাল্লাহ দেখাবো। আমার ভিডিওটি যারা ধৈর্য নিয়ে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, ওয়াচ মাই ভিডিও।